হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। দেখো, মেয়ে জামাই বাড়ি বেড়াতে আসছি। জামাই হাঁস কিনে আনছে। এই যে হাঁস পরিষ্কার করতেছি আমি। জামাই যেমন শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি আদর করে, জামাই আদর কি খাওয়াবে কি না খাওয়াবে, ঠিক শ্বশুর শাশুড়িও জামাই বাড়ি আসলে জামাই খুব আদর যত্ন করে দুইটা হাঁস কিনে আনছে, বড় বড়। তেলও হয়েছে হাঁসে, শীতের সময় তো, শীতে আবার হাঁস খেতে খুব মজা। হাঁস, ট্যাংরা মাছ এগুলো খেতে খুব মজা শীতের সময়। তো শীতের সময় অনেক চর্বি হয়েছে হাঁসে। তো এই দেখো, এই যে আমি কাটতেছি, জামাই আনছে। মেয়ে আবার কাটতে পারে না, তো এই জন্য আমি কাটতেছি। যে সুন্দর করে কাটতেছি। জামাই আবার অফিসে চলে গেছে, এনে রেখে। তো বলছিল যে হাঁসের মাংসের সাথে চিতই পিঠা খুব মজা হয় খেতে। তো চিতই পিঠা বানানোর আমার সময় নাই, শুধু হাঁসের মাংসই খাই আর খাওয়াই জামাইকে। জামাই আনছে যেহেতু, সেহেতু আমিও খাই, জামাইকেও খাওয়াই। এই দেখো, রাইস কুকারে রান্না করবো হাঁসের মাংস ধুয়ে কিছুটা দিয়ে দিলাম রাইস কুকারে। এই যে এবার দিয়ে দেবো পেঁয়াজ, মশলাপাতি সবই দিয়ে দেবো। অনেক মাংস তো কিছুটা রেখে দিলাম আর কিছুটা রান্না করতেছি। নিয়ে যাব আমার স্বামীর জন্য একটু, আর আমরা সবাই খাবো। এই পেঁয়াজ দিয়ে দিলাম। আগে থেকে 3টা পেঁয়াজ কেটে রাখছিলাম, বড় বড় 3টা পেঁয়াজ কেটে রাখছি, যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর রাইস কুকারে ছাড়া গ্যাস নাই, এই জন্য রাইস কুকারে রান্না করব। গ্যাসের ঢাকায় তো জামাই বাড়ি, তো গ্যাসের সমস্যা অনেক, লাইনের গ্যাস থাকে না। এই পেঁয়াজ সবটুকু দিয়ে দিলাম। তোমরা আমার জামাই বাড়ি বেড়াতে এসো, মানে আমার মেয়ে জামাই বাড়ি। তো আমাদের গ্রামের ভাষায় তো আমার জামাই বলে, স্বামীকেই জামাই বলে। তো আমরা আবার মেয়ের জামাই এই আদা বাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ। এই যে এবার জিরা আর ধনিয়া গুঁড়ি একসাথে করা, এই দিয়ে দিলাম 2 চামচ আর হাফ চামচ। এসব মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 3 চামচ। মরিচের গুঁড়িটা হাঁসের মাংসে ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না, এই জন্য একটু ঝাল বেশি করে দিলাম। আর পরিমাণ মতো লবণ দেব। মাখায় জুখায় রান্না করব। ওই আগে তো মশলা কষায় নিতে হয়, কিন্তু মশলা কষাবো না। এই যে তেলও দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে কাঠের খুন্তি, এটা কাঠের খুন্তি দিয়ে সুন্দর করে মাখাচ্ছি। মাখায় জুখায় রান্না করব। হাঁসের মাংস মশলা না ভেজে রান্না করলে ভালো হয়। মাখায় জুখায় রান্না করলে হাঁসের মাংস একটু টেস্ট আলাদাই আসে। এই জন্য মাখায় জুখায় দিলাম, হয়ে গেল মাখানো আমার। এবার উঠায় দেবো রাইস কুকারে লাইন দিয়ে। বন্ধুরা, এভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, খুব মজা লাগে। তো কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবা। কমেন্ট করে জানালে আমার উৎসাহ বেড়ে যায় ভিডিও করার, তোমাদের সাথে থাকতে পারি আমি। দেখো, এই যে পানি গলছে, মাংস থেকে ধুয়ে দিছিলাম, সেভাবেই পানি একটু গলছে। নাড়াচাড়া করে দিই যাতে নিচে লেগে না যায়, নাড়াচাড়া করে দিব। তো বন্ধুরা, সব সময় তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমার ভালো লাগে। আর এভাবে রাইস কুকারে মাংস রান্না করে খেয়ে দেখো কেমন লাগে, আমাকে জানাবা। একটু গরম পানি দিয়ে দিয়ে আগে থেকে গরম করে রাখছিলাম হিটারে, একটু হালকা করে গরম পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।